পৃথিবীতে যা কিছুই হচ্ছে সবকিছুই হচ্ছে সুখের সন্ধানে। আপনি যদি গভীরভাবে দৃষ্টি দেন তাহলে দেখতে পারবেন যে দুনিয়াতে যা কিছুই সমস্যা হচ্ছে সবকিছুর পিছনে সুখের সন্ধান। মানুষ সুখে থাকতে চায় বলেই মানুষ যাই করে সবকিছুর পিছনেই সুখ রয়েছে। আসসালামু আলাইকুম, থিঙ্কার থেরাপিতে আপনাকে স্বাগত। আমি আজকে কথা বলবো সুখ নিয়ে। এই সুখটা আসলে কি? আপনি বাজারে বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন। তারা বলে কিভাবে সুখী থাকতে হয়। আপনি বিভিন্ন ধরনের ভালো থাকার বই পাবেন, সেলফ ইমপ্রুভমেন্টের বই পাবেন, কিভাবে সুখী মানুষ হওয়া যায়, কিভাবে একজন সাকসেসফুল মানুষ হওয়া যায়, সে বিষয়ে নানা রকমের বই রয়েছে। কিন্তু আপনি দেখতে পারবেন যে একটির সাথে অন্যটির কখনো মিল হয় না। আপনি দেখবেন দুটা বইয়ের মধ্যে দু রকমের কথা রয়েছে, একটির সাথে অন্যটির কখনো মিল হয় না। আসলে বিষয়টা হচ্ছে মানুষ আনন্দ পায় কিভাবে? মানুষ আনন্দ পায় তার ব্রেইনে কিছু রাসায়নিক পরিবর্তন হয়। সেই রাসায়নিক পরিবর্তনের কারণে মানুষ আনন্দ অনুভব করে। এবং আমরা জানি যে মানুষের মস্তিষ্কে হাজারো নিউরোট্রান্সমিটার রয়েছে, যেটাকে স্নায়ুকোষ বলা হয়। মানুষের ব্রেইনে হাজারোরও বেশি স্নায়ুকোষ রয়েছে, এদের মধ্যে কিছু নিউরোট্রান্সমিটার রয়েছে যেটার কারণে মানুষ আনন্দ অনুভব করে। যার মধ্যে প্রথমত নিয়ে আসে ডোপামিন। মানুষ যখন কোনো কিছু পুরস্কার পায় তখন মানুষের ডোপামিন রিলিজ হয়। এবং আপনি যদি একটি ভালো খাবার খান, যেমন আপনার বার্গার, আপনি যদি একটি বার্গার খান, বার্গার খাওয়ার পরে যে আপনি যে একটা স্বাদ অনুভব করেন, তখন আপনি কিছু আনন্দ অনুভব করেন। সেই আনন্দ অনুভব হয় কারণ আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হচ্ছে। এভাবে আপনার কোনো কিছুতে ভালো লাগা, আপনি যদি ভিডিও গেমস খেলেন, আপনার ভিডিও গেমসের ফলে আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় আর আপনি আনন্দ পান। ব্রেইনে আপনার ডোপামিন রিলিজ হয় আর আপনি তা আনন্দ অনুভব করেন। দ্বিতীয় যে নিউরোট্রান্সমিটার রয়েছে সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন রিলিজ হওয়ার ফলে আপনি বন্ডিং অনুভব করেন, আন্ডারস্ট্যান্ডিং এবং মানুষের প্রতি ট্রাস্ট, একটি সম্পর্কের মধ্যে আপনি বন্ডিং অনুভব করতে পারেন। যেমন আপনি যদি মা হয়ে থাকেন, আপনি যদি একজন সন্তান জন্ম দেন, তখন আপনার অক্সিটোসিনের মাত্রা সব থেকে হাই লেভেলে থাকে, তাই আপনি সেই বাচ্চার মধ্যে আর আপনার মধ্যে একটি বন্ডিং সৃষ্টি হয়। অক্সিটোসিন হচ্ছে একটি সামাজিক নিউরোট্রান্সমিটার। আপনি যখন নতুন বন্ধু বানান এবং বন্ধু বান্ধবের মধ্যে একটি ট্রাস্ট সৃষ্টি হয়, সেটার মাধ্যমে অক্সিটোসিন বের হয়। এবং অক্সিটোসিন বের হওয়ার ফলে আপনি একটি ভালো লাগা অনুভব করতে পারেন। আপনি নতুন নতুন বন্ধু খুঁজে বের করা, নতুন নতুন কারোর সাথে কথা বলা, আপনার অক্সিটোসিন বের হওয়ার মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলেন এবং একটি আনন্দ অনুভব করেন। আরেকটি যে নিউরোট্রান্সমিটার রয়েছে সেটা হচ্ছে সিরোটোনিয়াম। সিরোটোনিয়াম বের হয় আপনি সামাজিক মর্যাদা এবং আত্মবিশ্বাস, এর ফলে আপনার সেটি বের হয়। এবং আপনি যখন প্রশংসিত হন, কোনো কিছুতে গর্ববোধ করেন, সে কারণে আপনার এটার বের হয় এবং আপনি আনন্দ অনুভব করেন। যেমন আপনার বাবা আপনাকে যদি একজন সফল ব্যক্তি দেখেন, সেটা দেখে তিনি গর্বিত হন এবং গর্বিত হওয়ার ফলে ওনার সিরোটোনিয়াম বের হয় এবং তিনি আনন্দ অনুভব করেন। এটা হচ্ছে পুরো একটি মস্তিষ্কের প্রসেস। দিস ইজ দ্য all the process of your brain. তো তার মানে কি এটা যে আমরা সবসময় আনন্দ অনুভব করবো? কখনোই নয়, কারণ প্রত্যেকটি নিউরোট্রান্সমিটারের একটি হাফ লাইফ রয়েছে। তার নির্দিষ্ট একটি পরিমাণে রিলিজ হয়, কিছু সময় পরে সেটা আর কাজ করবে না এবং অল্প সময়ের জন্য সেটি হয়ে থাকে। আপনি অল্প সময়ের জন্য আনন্দ পাবেন, তারপরে আপনি আর আনন্দ পাবেন না, কারণ আপনার নিউরোট্রান্সমিটার আপনার মস্তিষ্কে সুখ নিয়ন্ত্রণ করা বা আনন্দ নিয়ন্ত্রণ করা বন্ধ করে দিয়েছে। এবং আপনি যখন সেটা পাওয়া বন্ধ হয়ে যাবে, তখন আপনার আনন্দ চলে যাবে, আপনি আবার দুঃখী হয়ে যাবেন। তাই আনন্দ আপনার সীমিত পর্যায়ে থাকে। এর উপরে আপনি কখনো আনন্দ অনুভব করবেন না যখন আপনার সময় চলে যাবে। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি যখন প্রথম ফেসবুক ইউজ করতেন তখন আপনার আধা ঘন্টার মধ্যেই তা হয়ে যাবে, কিন্তু এখন আপনি 2 থেকে 3 ঘন্টা ফেসবুক ইউজ করেন, কারণ আপনার মস্তিষ্কে তার আরো বেশি চাহিদা, আরো বেশি চাই। এটার আরো একটি সমস্যা হচ্ছে
আপনি যত বেশি আনন্দ অনুভব করবেন, আপনার তত আরো বেশি তার প্রয়োজন হবে। আপনার রিওয়ার্ড সিস্টেম সেভাবেই কাজ করে, কারণ আপনি যদি প্রথম একটি জিনিস অ্যাচিভ করেন, পরবর্তীতে আপনাকে এর চেয়ে বড় একটি কিছু অ্যাচিভমেন্ট করতে হবে। আর সুখের শর্ত হচ্ছে আপনি পরিপূর্ণতা অনুভব করা। আপনি যখন আপনার জীবনে পরিপূর্ণতা অনুভব করবেন, তখন আপনি সুখী হতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কখনো পরিপূর্ণতা অনুভব করতে পারবেন না, কারণ আপনি আপনার লাইফে কখনো স্যাটিসফাই হইতে পারবেন না। স্যাটিসফ্যাকশন আপনাকে তখনই হয় যখন আপনি কোনো কিছু পেয়ে খুশি হন এবং সেটা অল্প পরিমাণে থাকে, কিছু সময়ের জন্য থাকে, কিছু সময় পর তা আপনি আর অনুভব করবেন না। তখন আপনাকে নতুন কিছু প্রয়োজন হবে। আপনাকে যদি একটি বাইসাইকেল দেওয়া হয়, আপনার প্রথম বাইসাইকেলটি ভালো লাগবে, আপনার বাইসাইকেল চালাতে ভালো লাগবে। 5-6 মাস পর সেটা আর ভালো লাগবে না, তখন আপনার ইচ্ছা হবে একটি মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেল কেনার পরে আপনি যখন মোটরসাইকেল কয়েকদিন চালাবেন, তখন আর মোটরসাইকেল চালাতে ভালো লাগবে না। তারপর আপনাকে একটি গাড়ি কিনতে হবে। এইভাবে মানুষ প্রতিটা জিনিসই আস্তে আস্তে বিল্ড আপ হয়, আস্তে আস্তে তার যেটাতে অভ্যস্ত থাকে, মানুষ যেটাতে অভ্যস্ত হয়ে যায় সেটা আর ভালো লাগে না। তাই মানুষের জীবনে কখনো স্যাটিসফাই হইতে পারে না। আপনি যদি একটি গান শোনেন, আপনার খুব অত্যন্ত প্রিয় একটি গান, আপনার 10-15 বার শোনার পরে সেটা আর ভালো লাগবে না, কারণ আপনার ব্রেন তাতে অভ্যস্ত হয়ে যাবে এবং নতুন কিছু খুঁজবে। নিউরো ট্রান্সমিটারের আরেকটি সমস্যা হচ্ছে, মানে আপনার ব্রেইনে যখন রিলিজ হবে, তখন সেটাতে আপনি আর আনন্দ পাবেন না। যেমন আপনি এখন একটি স্মার্টফোন ইউজ করবেন এবং স্মার্টফোনে আপনাকে একটি গেম দেওয়া হয়েছে, সেই গেমে আপনাকে লেভেল 1 রয়েছে। আপনাকে লেভেল 1 যখন থাকেন, তখন লেভেল 1 আপনাকে যে আনন্দ দিবে, পরিবর্তিতে বাদের ম্যাচে আপনাকে সেই আনন্দ দিবে না, কারণ আপনার একটি নতুন লেভেলের প্রয়োজন। তখন আপনি লেভেল 2-তে যাবেন। এভাবে আপনার ব্রেইনের যে প্রসেসটা রয়েছে, আপনি যখন প্রথম অল্পতে খুশি ছিলেন এবং সুখে ছিলেন, পরিবর্তিতে সেটা কি হয়, পরিবর্তনে সেটা বেরিয়ে যায়। পরিবর্তনটি আপনাকে আরো বেশি প্রয়োজন হবে। আপনার ডোপামিন প্রথমে যেটুকু প্রয়োজন হতো, এর চেয়ে বেশি দ্বিগুণ প্রয়োজন এখন হয়, কারণ আপনার ব্রেন তা অভ্যস্ত হয়ে গেছে। ফেসবুক চালাতে চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক চালালে হয় না, কারণ আপনাকে এখন সারাদিনই ফেসবুক চালাতে হয়। কারণ প্রথম আপনাকে কি হতো, প্রথম আপনি কি যখন 1 ঘন্টা ইউজ করতেন, 1 ঘন্টা আপনার জন্য যথেষ্ট ছিল, কারণ 1 ঘন্টার মধ্যে আপনি আপনার আনন্দ পেয়ে যেতেন এবং আপনার ডোপামিনে কাজ করতো এবং ভালো লাগতো। কিন্তু এখন 1 ঘন্টায় আর ভালো লাগে না। তাই স্ক্রলিং এর যে সিস্টেমটা হয়েছে, আপনি যত বেশি নিউজ ফিড দেখবেন, তত বেশি আপনি আনন্দ পাবেন। নিউরো ট্রান্সমিটারের সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটা ক্ষণস্থায়ী। আপনি যদি এক দোকানের খাবার বারবার খান, পরিবর্তিতে আপনার সেই খাবারটা ভালো লাগবে না। আসলে বেসিক্যালি আপনার ব্রেইন সেই খাবারে অভ্যস্ত হয়ে গেছে এবং সে নতুন খাবার খুঁজছে। কারণ আপনি যখন একটিতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনার নিউরো ট্রান্সমিটারের যে কাজ, সেটা নতুন একটি খাবার খুঁজবে বা নতুন একটি জিনিস খুঁজবে, যেটার মাধ্যমে আপনি আনন্দ অনুভব করতে পারবেন। তো সায়েন্স এই কথাটা বললো, নিউরো ট্রান্সমিটারের কারণে মানুষ আনন্দ অনুভব করে এবং সেটা একটা ফ্যাক্ট, সেটা বাস্তব। আপনি এইভাবে আনন্দ অনুভব করেন। এখন থেকে আমাদের দর্শন কি বলে? আসলে দর্শনের মোতাবেক আপনি যে জিনিসে আপনি সুখী নয়, সেটা হচ্ছে আপনার নিজের চিন্তা ভাবনা। কারণ আপনি সুখী নয়, কারণ আপনার চিন্তা ভাবনা তা। কারণ আপনি মনে করেন, অনেক সময় আমাদের কি হয়, আমরা সুখ নির্ধারণ করি আমরা সমাজের মাধ্যমে, এবং যা সমাজে প্রচলিত রয়েছে সেটার মাধ্যমে আমরা সুখ অনুভব করি। পরিবর্তন যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে ইচ্ছা পূরণ করা। মানুষের ইচ্ছা পূরণ অর্থাৎ হচ্ছে সে যখন তার চাহিদা পূরণ করে। প্রথম স্তরটি হচ্ছে ঘুম, খাবার, সেক্স। দ্বিতীয় স্তরটি হচ্ছে আপনার বন্ধুত্ব, ভালোবাসা, ফ্রেন্ড সার্কেল, তারপরে সমাজ মর্যাদা, সমাজে সম্মান ইত্যাদি। 3 নম্বর স্থান যেটা রয়েছে, সেখানে মানুষ নিজেকে ইমপ্রুভমেন্ট করা এবং সেলফ ইমপ্রুভমেন্ট অথবা নিজেকে নিজে বোঝা, সেটার মধ্যে পড়ে। আজকালকের যে অবস্থা, আজকালকে আপনি সমাজে বেশিরভাগই প্রথম স্তরে বা দ্বিতীয় স্তরেই মানুষকে পেয়ে যাবেন। কারণ বেশিরভাগ মানুষই দেখবেন যে প্রথম অথবা দ্বিতীয় স্তরে রয়েছে। কারণ এত এত রেস্টুরেন্ট, এত এত খাবারের ভিডিও এবং এত এত প্রেম ভালোবাসা এবং ফেসবুক স্ট্যাটাস সবকিছুই প্রথম বা দ্বিতীয় স্তরের মানুষই। এটাই বোঝা যাচ্ছে যে মানুষ আজকাল প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে, এবং যারা একটু বুদ্ধিমান 3 নম্বর স্থানে রয়েছে এবং সেভাবে চিন্তা করে। তো চাহিদার পিছনে ছুটার আরেকটি সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে অসীম। এটা কখনো শেষ হয় না। আপনি যখন ছুটতে থাকেন, সেটার পিছনে ছুটতেই থাকবেন এবং এটা কখনো শেষ হবে না। আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনি যখন এসএসসিতে পড়তেন, তখন আপনার লক্ষ্য ছিল আপনি যখন এসএসসি পাস করবেন, তখন আপনি বড় কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন।
যখন আপনি এসএসসি পাস করে ফেললেন, তখন আপনার চিন্তা হয় যখন আমি এইচএসসি পাস করব তখন আমি লাইফে বড় কোনো কিছু একটি করতে পারব। তারপরে আপনি যখন অনার্স পাস করবেন তখন আপনাকে লাগবে যে আমি যখন এখন মাস্টার দিয়ে দিই তখনই আমি জীবনে কোনো কিছু একটি করতে পারব। তো এইভাবে মানুষ তার পিছনে ছুটতেই থাকে এবং তার লক্ষ্য কখনো শেষ হয় না। এবং এইভাবেই মানুষ যে সমস্যায় পড়ে সে সমস্যা হচ্ছে মানুষ চাহিদার পিছনে ছুটে এবং চাহিদা কখনো তার অসীম। আর আরেকটা সমস্যা যেটা হচ্ছে সুখের, সেটা হচ্ছে আমরা জানি না আমাদের আগামীতে কি হবে, সেটা আমরা জানি না। এবং আমরা জানি না আসলে আমরা কি কারণে সুখী, আমরা কি কারণে আমরা সুখী হতে পারব এবং আসল লক্ষ্যটা কি সেটা আমরা কখনোই জানি না। তো আপনি যখন একটি সাবজেক্ট নিয়ে পড়বেন, কয়েক মাসের মধ্যেই দেখবেন যে এই সাবজেক্টটি আর আপনার ভালো লাগছে না এবং আপনি এই সাবজেক্টটি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। এইভাবে অনেক কিছুই রয়েছে যেটা মানুষ কখনো বুঝতে পারে না যে আসলে তার সুখটা কিসের মধ্যে রয়েছে। যেমন আপনি যদি প্রেম করে বিয়ে করেন, আপনার কয়েক বছরের মাথায় দেখবেন যে আপনার কিছুদিন পরে তাকে ডিভোর্স দিয়ে দিবেন। তো আসলে হচ্ছে মানুষ আসলে জানে না আসলে সে কি করলে সুখী হবে এবং কিভাবে হতে পারে। কি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মানুষ অন্যর দেখে সুখ শিখে। অন্য যে কাজটি করে সুখী হয়, মানুষ ধারণা করে যে আমিও যদি সেটা করি তাহলে আমিও সুখী হব। যেমন আপনার কাছে লাগতে পারে যে ওই ব্যক্তি সেটা নিয়ে চাকরি করছে, আমি যদি সেই চাকরিটা করি তাহলে আমি সুখী হব। তো মানুষ অনেক সময় কি করে যে সমাজে যা কিছু হয় সমাজের দ্বারা তাকে নির্ধারিত করে সুখ ভেবে নেয়। এবং মানুষ অনেক সময় যা ভুল করে সেটা হচ্ছে সমাজ যা করে মানুষ তাকে সুখ মনে করে। অর্থাৎ আপনি অন্যর দ্বারা সুখ খুঁজে বেড়ান, অন্য কেউ কিসের মধ্যে সুখী আছে সেটা দেখে আপনি সুখ নির্ধারিত করেন এবং ভাবেন সে যেহেতু এটা করে সুখী হচ্ছে তাহলে আমিও যদি সেটা করি তাহলে আমিও সুখী হব। অনেক সময় আপনাকে লাগতে পারে যে আমি যদি বিদেশ যাই তাহলে আমি সুখী হয়ে যাব, কারণ আপনি জানেন না, কারণ অনেক মানুষ যাচ্ছে। তো অধিকাংশ জিনিসই আমরা দেখি যে সমাজ এবং মানুষ তা নির্ধারিত করে দিয়েছে আমাদের জন্য। যে আমরা সুখী হব না দুঃখী হব তা মানুষ এবং সমাজ নির্ধারিত করে দিয়েছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে কোনো ধারণা নেই আমরা কিসে সুখী হব এবং কিতে আমরা সুখ খুঁজে পাই। তো আমরা বুঝতে পারলাম যে আনন্দ, সুখ, সন্তুষ্ট কোনো কিছুতেই সুখ পাওয়া যায় না। তাহলে আসলে মানুষ কিভাবে সুখী হতে পারে? তো একটি কনসেপ্ট রয়েছে যেটা দর্শন থেকে মনোবিজ্ঞানে চলে এসেছে, যেটাকে বলা হয় ইউডামোনিয়া, যেটার অর্থ হচ্ছে যে অর্থবহন জীবনযাপন। সেটা হচ্ছে দ্য মিনিং অফ দ্য লাইফ। সেটার বিষয় হচ্ছে যে আপনার চরিত্রকে বিকাশ করা, আপনার চরিত্রের বিকাশ লাভ করা। এটার অর্থ হতে পারে ন্যায় বিচার, নৈতিকতা, জীবনের অর্থ খুঁজে বের করা। এটার যে মেইন যে কনসেপ্টটা যেটা বলা হয়ে থাকে সেটা বেসিক্যালি হচ্ছে যে জীবনের যে অর্থটা, জীবনের অর্থ খুঁজে বের করা। আপনি কিসের জন্য মহাবিশ্বে এসেছেন, আপনি মহাবিশ্ব আসার কারণ কি এবং আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন, সেটা লক্ষ্য খুঁজে বের করাই হচ্ছে আপনার প্রকৃত অর্থবহন জীবন। এবং অর্থবহন জীবনযাপন করতে পারলে আপনি প্রকৃত সুখী হতে পারবেন। আসলে যখন আপনি নিজের সম্পর্কে অথবা আসলে যখন আপনি অর্থবহন জীবনযাপনের সন্ধানে যান তখন আপনার জীবনে অনেক কষ্ট হতে পারে, কিন্তু আপনি তা কখনো ভাবেন না, তোকে বিকাশ লাভের জন্য চেষ্টা করে যান। এবং নিজের চরিত্রকে উন্নত করতে হলে আপনাকে ধার্মিক হতে হবে। আর এই কনসেপ্টটা মনোবিজ্ঞানেও মানে আর দর্শনেও মানে, কারণ এটাই বাস্তব। আপনি যদি আপনার ধার্মিক হতে পারেন তাহলে আপনার চরিত্রকে আপনি ভালো করতে পারেন এবং আপনি আপনার নিজেকে বিল্ড আপ করতে সাহায্য করেন। এই জন্য আপনাকে যদি আপনার জীবনকে ধার্মিক হিসাবে নিতে পারেন তাহলে আপনি নিজের ক্যারেক্টারও ঠিক করতে পারবেন এবং সে সাথে আপনি জীবনের অর্থ খুঁজে বের করতে পারবেন। কারণ মানুষের জীবন কখনো পূর্ব নির্ধারিত থাকে না, কারণ মানুষ তা নির্ধারণ করতে হয় যে সে জীবনে কি করবে। যেমন একটি গাছ যখন তাকে বীজ লাগানো হয়, মাটিতে বীজ লাগানোর পরে তখন নির্ধারিত করা হয় যে সেখানে বীজ থেকে গাছ উঠবে, আম গাছ উঠবে না বড়ই গাছ উঠবে, সেটা আগে থেকেই নির্ধারিত করা হতে পারে। কিন্তু মানুষের জন্য সেটা নয়। মানুষের জীবন
পূর্বে নির্ধারিত করা হয় না। মানুষ তা বেছে নিতে হয় যে সে তার জীবনে কি করবে এবং তার জীবনে সে কি করতে চায়, সেটা তার নিজেকে নির্ধারিত করে নিতে হয় এবং সেজন্য সে নিজের জ্ঞান এবং নিজের শ্রম দিয়ে জীবনের অর্থ খুঁজে বের করতে হবে। আল্লাহ আমাদের কাছ থেকে কি আশা করেন? আল্লাহ আমাদের কাছ থেকে শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা আশা করেন। আল্লাহ সূরা বাকারার 267 নম্বর আয়াতে ইরশাদ করেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। আসলে অভাবের ভয়ের কারণেই আজকে যে সমাজে গুনায় লিপ্ত করে। কারণ মানুষ বেশিরভাগই গুনাহ করে কারণ হচ্ছে সে অভাবের ভয় পায়। আল্লাহ সূরার 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি যখন মানুষকে দয়া দেখাই তখন সে খুব আনন্দিত হয়ে পড়ে এবং যখন নিজের কৃতকর্মে তার বিপদ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। এবং আল্লাহ তাআলা সূরা আবাসার 17 নম্বর আয়াত করেন ইরশাদ করেন, সে মানুষ ধ্বংস হোক যে এত অকৃতজ্ঞ। তারপরে আল্লাহ সূরা আদিয়ার 6 থেকে 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ আর সে নিজেই এ বিষয়ে সাক্ষী। তাই আপনি যদি আপনার দুনিয়ায় এবং আখেরাতে দুটাতেই সুখে থাকতে চান এবং ভালো থাকতে চান, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন এবং আল্লাহর দেওয়া সেটাতে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন, তখনই আপনি প্রকৃত সুখী ব্যক্তি হতে পারবেন।